শ্রীরামকৃষ্ণ উপদেশ বইটার প্রথম লাইন স্বামী ব্রহ্মানন্দ সংকলন করেছেন, তার প্রথম লাইন হচ্ছে, মানুষ নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। ইটস এ ট্রেমেন্ডাস ক্লেম। হোয়াট ইজ দ্য ক্লেম? দাবি হচ্ছে তুমি আমি আমরা নিজেকে চিনি না। স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বলতেন, যখন আমেরিকানরা আসতো তখনকার দিনে ওনার কাছে উনি কখনো কখনো বলতেন, ইফ অনলি ইউ নিউ ইয়োর সেলফ অ্যাজ ইউ রিয়েলি আর, তোমাদের আসল স্বরূপকে যদি চিনতে, আহা কি ভালো হতো। সো একটা ক্লেম দ্যাট দেয়ার ইজ সামথিং ডিপ অ্যান্ড স্পেশাল অ্যান্ড প্রফাউন্ড ইন আস। সেটা কি বলতে, নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মহাবাক্য তত্ত্বমসি, তুমি সেই, তো তুমি নিজেকে চিনতে পারলে তাকে চিনতে পারবে। এটা ফার্স্ট। লাভ কি হবে? তাকে পেলে জীবনের দুঃখ কষ্টের পারে যাবে, পরম তৃপ্তি লাভ করবে। You will know the secret of this universe. You will become immortal, become aware of your immortal nature. মৃত্যুর পারে যাবে, দুঃখ কষ্টের পারে যাবে। You will become a blessing to yourself, blessing to others. You will realize the purpose of life. জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। পঞ্চদশী ভাষায় এটা হলে কি হবে? কৃতকৃত্য, মানে মনুষ্য জন্মে যা করার কথা সে করে নিয়েছে, মনুষ্য জন্মে যা পাওয়ার কথা সে পেয়ে গেছে, মনুষ্য জন্মে যা জানার কথা সে জেনে গেছে। আচ্ছা, তাহলে প্রাথমিক লেভেলে, 4টে লেভেলে যাব আমরা। প্রাথমিক লেভেলে দৃশ্য, এই জগৎ হচ্ছে দৃশ্য, চোখ দ্রষ্টা আলাদা, জগৎ বহু, চোখ এক, মানে এক চোখ নয়, একটাই ইন্দ্রিয়। আচ্ছা, জগৎ পরিবর্তনশীল, এই সব পাল্টাচ্ছে, চোখ এক। আবার আমরা আরেকটু গভীরে যাই, এক স্টেপ গভীর, ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে আমাদের নিজেদের অনুভূতির দিকে, এটা হচ্ছে বাইরের দিক, নিজেদের দিকে আরেকটু গভীরে যাই। এই চোখটা কি? কনসিডার দি আইজ দেমসেলভস। চোখ এটাও তো দৃশ্য, কারণ এটার আমার অনুভব হচ্ছে। চোখ খোলা আছে, আমার অনুভব হচ্ছে, চোখ বন্ধ হচ্ছে, আমার অনুভব হচ্ছে। চোখ খুলে আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। চোখ ভালো দেখতে পাচ্ছি না, চশমা দরকার। হ্যাঁ, আমেরিকাতে হঠাৎ আমি একটু ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো চোখের ডাক্তারের কাছে গেলাম আর বুঝলাম যে এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। খুব ছোটবেলায় চোখের ডাক্তারের কাছে বাবা মা নিয়ে গেছিল, তারা বললো ওই যে ABCD লেখা আছে ওটা পড়ে দাও, ওইটুকুই ছিল, আর কিছু ছিল না। এখন কত রকম যন্ত্রপাতি, হ্যাঁ কত রকম, সে স্ক্যান করছে, সে করছে করে, ওখানে যিনি সাহেব ছিলেন উনি বললেন, বিগ ট্রাবল স্বামী। আমি বললাম কি হলো? বলছে সমস্যা আছে। কি সমস্যা? আপনার 40 পেরিয়ে গেছেন, you have crossed 40। এটা 40 পার হওয়ার বেশ কয়েক বছর পরে, so you have crossed 40। এটা হচ্ছে কমন সাইন অফ ক্রসিং 40, যে চশমা লাগে, চশমা আপনার পড়তে হবে। সো এই যে তাহলে চোখটাকেও তো দৃশ্য করে দিলাম, যে চোখ কাজ করছে না, এটা আমার অনুভব হচ্ছে। চোখ হচ্ছে দৃশ্য। কি দিয়ে বুঝছি এইসব? মন দিয়ে বুঝছি। মন হচ্ছে দ্রষ্টা। এবার দ্রষ্টা দৃশ্য কিন্তু দেখা, লিটারালি চোখ দিয়ে দেখা এই অর্থে নয়, জানা অর্থে করা হচ্ছে। মন হচ্ছে দ্রষ্টা, মন জানে, আর চোখকে জানা যাচ্ছে, চোখ হচ্ছে দৃশ্য। আচ্ছা, সেই মন আগে জানতো চোখটা দিয়ে ভালো দেখা যায়, এখন চোখটা ভালো কাজ করছে না, এবার চশমা পড়তে হবে। চোখ পাল্টে পাল্টে চোখের অবস্থা পাল্টাচ্ছে। হ্যাঁ, পটুত্ব, মন্দত্ব এসব বলবে পরবর্তীকালে। চোখ এখন আমার চশমা লাগবে, এই যে তফাৎটা হয়ে গেল চোখে, এটা মন বুঝতে পারছে। কে? সে এক মন। শুধু চোখ কেন, চোখের ভিন্ন অবস্থা, এবার নাক, কান, পঞ্চ ইন্দ্রিয়, শরীর, সবকিছুর অবস্থা মন দিয়ে বুঝতে পারছি আমি। দ্রষ্টা দৃশ্য আলাদা। আর সেই এক মন বিভিন্ন ইন্দ্রিয়কে দেখছে, দ্রষ্টা এক, দৃশ্য বহু। আর মনটা প্র্যাকটিক্যালি কেউ বলবে যদি মন তো পরিবর্তনশীল, হ্যাঁ, কিন্তু মন পরিবর্তন হচ্ছে ইন্টু মোর মাইন্ড, চিন্তার থেকে অন্য চিন্তা আসছে। মন রিমেইনিং মাইন্ড, মাইন্ড রিমেইনিং মাইন্ড, শরীরের ইন্দ্রিয়ের বিভিন্ন রকম পরিবর্তন দেখছে। আরেকটু গভীরে যাই আমরা। মন, কনসিডার দ্য মাইন্ড ইটসেলফ, থটস, মেমোরিজ, আইডিয়াস, ফিলিংস, এসব দেখছি আমরা। দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী। আমার ভালো লাগছে, আমি বুঝতে পারছি কি? হ্যাঁ বুঝতে পারছি। আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কি? হ্যাঁ বুঝতে পারছি। আমি মনে করতে পারছি না, অনেক সময় হয়, টিপ অফ দ্য টাং বলে, আমার মানে জিভের ডগাই যেন আছে, মনে আমি জানি জিনিসটাকে এক্ষুনি মনে আসছে না, এটা হয় অনেক সময়।
তো এই জিনিসগুলো আমি বুঝতে পারছি, এগুলো সব মনের অবস্থা। আমি তো বুঝতে পারছি যে মনের অবস্থা বুঝতে পারছে ভেতর থেকে, মনের যে দ্রষ্টা, মন হয়ে গেল দৃশ্য। মনের দ্রষ্টা যে, এখনই দেখুন আপনি মনের দ্রষ্টা, মনের অবস্থা বুঝতে পারছেন। কি ভাবছে মনে মনে, এটা ওই চিন্তাটা এই কতক্ষণ বকবক করবে, এটা একটা চিন্তা, এটা মন, এটাকে আমি বুঝতে পারছি। মনের দ্রষ্টা আমি, তাহলে মন থেকে আমাকে আলাদা হতে হবে। In some way I cannot literally be the mind, I have to be different from the mind. আমি মনের সাক্ষী, এক্ষুনি অনুভব করলে বোঝা যায়। মনে অনেক চিন্তা, কত রকম চিন্তা, কত রকম স্মৃতি, কত রকম ডিজায়ার্স, কত রকম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, সব মনের মধ্যে হচ্ছে। সব দেখছে ওই এক সাক্ষী, মনের দ্রষ্টা। আর মন পরিবর্তনশীল, সারাক্ষণ হাজার হাজার চিন্তা ভাবনা আসছে আর যাচ্ছে। একবার মনে করে দেখুন, ছোটবেলাকার যদি স্মৃতি থাকে, ক্লাস 10-এ যখন পড়তাম, ক্লাস 5-এ যখন পড়তাম, যদি কিছু মনে থাকে, তখন কি রকম চিন্তা থাকতো মনে, কি কি চাইতাম, কি আমার হোয়াট ওয়াজ মাই অ্যাম্বিশন ইন লাইফ, কত পাল্টে গেছে, হাস্যকর এখন। বাট ইউ আর দ্য সেম ওয়ান, দ্যাট ওয়ান। ওই ক্লাস 10-এর যে ছেলে কিংবা মেয়ে, ক্লাস 5-এর যে শিশু, আর এখন you are the same one. The mind has, body has changed, but mind has changed tremendously.